নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প বিচার, কলমেকারীদের স্বীকৃতি। বিচার গল্পের আজকের শেষ পর্ব। প্রিয়াঙ্কার হাত পা ভয়ে কাঁপতে লাগলো। প্রায় কাঁদো কাঁদো গলায় ও বলতে লাগলো, আপনি কে বলছেন? শুভঙ্কর কোথায়? ওর কিছু হয়নি তো? এর পরের উত্তরটা শোনার জন্য প্রস্তুত ছিলেন না। উনি বললেন, আপনার শাশুড়ি মিসেস রত্না সান্যালের নামে একটি এফআইআর দায়ের করা হয়েছে, আপনাকে একবার থানায় আসতে হবে। প্রিয়াঙ্কা বুঝতে পারল এটা ওর বোনের কাজ। ফোনটা রেখে গিয়ে সোজা বোনের ঘরে গেল। প্রিয়াঙ্কা বলল, আমার মানা করা সত্ত্বেও তুই এটা কেন করলি বুনু? প্রিয়াঙ্কা বলল, আমি কী করেছি? প্রিয়াঙ্কা বলল, তোকে আমি বারবার বললাম পুলিশ কেস না করতে, তাও তুই সে কাজটাই করলি। আমার জন্য শুভঙ্করের ভবিষ্যৎ কেরিয়ার সব নষ্ট করে দিলি। তুই কি ভুলে গেলি ও তোর জন্য কী কী করেছে? প্রিয়াঙ্কা বলল, তুই বিশ্বাস কর দিদি, আমি কাউকে ফোন করিনি, কিচ্ছু করিনি আমি। প্রিয়াঙ্কা বিছানায় বসে হাউ হাউ করে কাঁদতে লাগলো। শিবানী দেবী ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, এখন সময় নষ্ট করে লাভ নেই, তার চেয়ে চল থানায় যাই। পাশের বাড়ির পিঙ্কিকে বাবার দায়িত্বে রেখে ওরা তিনজন পুলিশ স্টেশনের উদ্দেশ্যে রওনা দিল। প্রিয়াঙ্কা থানায় ঢুকে ইন্সপেক্টর স্যারের টেবিলের সামনে গিয়ে নিচু স্বরে বলে উঠল, আমি এসেছি স্যার। ইন্সপেক্টর অতনু বলল, ওকে, আপনিই তাহলে মিসেস সান্যাল? আসুন আসুন, বসুন। আপনার শাশুড়ি মাকে থানায় নিয়ে আসতে আমাদের টিম গেছে। প্রিয়াঙ্কা বলে, প্লিজ স্যার, এরম করবেন না, আমার ওনার সম্পর্কে কোনো অভিযোগ নেই। ইন্সপেক্টর অতনু বলল, আপনার নাই থাকতে পারে, অন্য কারোর তো আছে। প্রিয়াঙ্কা বলে, আমার বোনের হয়ে আমি ক্ষমা চাইছি স্যার, ও ছেলে মানুষ মাথা গরম করে অভিযোগ করে দিয়েছে। ইন্সপেক্টর অতনু বলে উঠল, বোন? এর মধ্যে আপনার বোন এলো কোথা থেকে? প্রিয়াঙ্কা বলল, কোথা থেকে এলো মানে, আমার বোন অভিযোগ করেনি। ইন্সপেক্টর অতনু বলল, না তো। প্রিয়াঙ্কা বলল, তবে কে করেছে? আমি অভিযোগ করেছি। একটা চেনা গলার স্বর শুনতে পেয়ে চমকে উঠল প্রিয়াঙ্কা। হ্যাঁ, চমকই বটে। এ জীবনে অভিযোগকারী হিসাবে সবাইকে কল্পনা করতে পারলেও শুভঙ্করকে কোনোদিনও দুঃস্বপ্নেও কল্পনা করতে পারিনি। ভাবতে পারিনি একজন ছেলে তার মায়ের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ করতে পারে। শুভঙ্কর এগিয়ে এসে বলল, কী ভাবছো প্রিয়া, যে আমি এই কাজ কেন করলাম? তোমার হয়তো মনে নেই, বিয়ের আগেই তোমাকে আমি বলেছিলাম আমার কাছে অন্যায়টা অন্যায়, সেটা আমার মা করুক বা অন্য কেউ, তাই মায়েরও শাস্তি হবে। প্রিয়াঙ্কার চোখ দিয়ে অনবরত জল পড়ছে। দূরে নীরব হয়ে দাঁড়িয়ে আছেন শিবানী দেবী। আজ ওনার চোখেও জল। শুভঙ্কর স্ত্রীকে শান্ত করে শাশুড়ি মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। বলল, কি এত ভাবছেন মা? শিবানী দেবী বললেন, এত বড় কাজটা তুমি কি করে করলে বাবা? শুভঙ্কর ওনার চোখের জলটা মুছিয়ে দিতে দিতে বলে উঠল, কেন, আপনিই তো বলেছিলেন মায়েদের আশীর্বাদ সবসময় সন্তানের সঙ্গে থাকে। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।